হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হলো অষ্টমী, তো মহা অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা রইল সকলের জন্য। তো এখন বাজে হচ্ছে, এই যে দেখো, 6:40। এখন আমি প্রথমে যাব হচ্ছে ছাদে। আজকে আমি আগে গাছগুলো জল দেবো, আর তোমাদের ব্যালকনি থেকে দেখাচ্ছি সূর্যটা উঠেছে, আকাশটা এত ফ্রেশ, এত সুন্দর লাগছে না। আর পুজোর সময় কি হচ্ছে বলতো, আমাদের এই যে সামনে যে মণ্ডপটা আছে, মণ্ডপটা ভোর মানে তখন পৌনে পাঁচটা থেকে ঢাক বাজতে শুরু হয়, আর সেই যে আমার ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না। দাঁড়া, তোমাকে দেখাচ্ছি ব্যালকনিটা। সূর্যটা উঠেছে দেখো, আর লাগছে একটা ঠান্ডা সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এই যে, তো সেই আম গাছটা আলটিমেট আমাদের আম ধরেছে দেখো। এই যে এখানে দুটো আম রয়েছে, একটা আর একটা আম আমরা পেরে নিয়েছি। ও মা গো, একটা আম তো পেকে গেছে, পিঁপড়ে ধরে গেছে। কিসে মুখ দিয়েছে আমটা, না এবার আমটা পেরে নিতে হবে। আমি রেখে দিয়েছি একটু বড় হবে বলে, তো আমটা কিসে মুখ দিয়েছে দেখো। তো এই সময় ছাদে উঠে পুজোর সময়টা বলছে, চারিদিক দিয়ে মণ্ডপের আওয়াজ আসছে, কোথাও ঠাকুরের মন্ত্র উচ্চারণ হচ্ছে, কোথাও গান বাজছে, কোথাও ঢাকের আওয়াজ, কি মানে ভীষণ সুন্দর লাগে। আর আমাদের না ঠিক গঙ্গার ওপারটাই হচ্ছে এটা চন্দননগর বলবো না, চুঁচড়ো, ঠিক আছে। ওপার থেকেও মানে চালালে মাইকের আওয়াজ এখানে পাওয়া যাচ্ছে, মন্ত্র। তো আমার বাড়ির সামনে মণ্ডপে যাচ্ছি, আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, চলুন।
অষ্টমীর দিন সকালবেলায় এরকম একটু সাজুগুজি করে নিয়েছি, দেখালাম আপনাদের। আর গিয়ে আমি মণ্ডপ থেকে ঘুরে এলাম। মণ্ডপে সব জোগাড় জান্ত হচ্ছে, গোছানো গাছানো হচ্ছে। অঞ্জলি হবে 10:30 থেকে, কিন্তু আমরা এবার অঞ্জলি দিতে পারবো না, পুজো দিতে পারবো না। যাই হোক, অসহ্য আছে আমাদের। তো আমি এমনি যাব, গিয়ে একটুখানি অঞ্জলিটা আপনাদের দেখাবো। প্রত্যেকবার আমি দিই, কিন্তু ভিডিও করা হয় না। আগের বার দেইনি, এবার দিতাম হয়তো, যদি পারতাম দিতে। কিন্তু সাজগোজ করে আমাকে কী করতে হচ্ছে বলুন তো, আমি কিন্তু বাইরে ঘুরতে যেতে পারছি না। সাজগোজ করে আমি এখন রান্না করছি, যে চা বসিয়েছি, চা, তারপরে রান্না। কি রান্না হয় দেখি, একজন পোলাও খেতে চায়, একজন ভাত খেতে চায়, এক একজনের এক এক ডিমান্ড আমার বাড়িতে। এবার আমাকে সবটা বুঝে সব রকম মিলিয়ে একটা করতে হবে। আজকে কিন্তু রোদের তেজ অতটা নেই, মানে বলছিল নাকি আজকে থেকে নিম্নচাপ হবে, বৃষ্টি ফিষ্টি হওয়ার ব্যাপার আছে, বোঝা যাচ্ছে না। সকাল থেকে কিন্তু রোদের তাপটা অনেকটা কম। আর আমার মেশিনটা আজকে চালানো হয়নি, মেশিনে অনেকগুলো জামা কাপড় রয়েছে, চালাবো কিনা ভাবছি। যদি বৃষ্টি নামে, খুব বেশি রোদ ওঠেনি, শুকাবে না। চলুন চাটা খেয়ে নিই। আর এই কানেরটা পরেছি, আর এইরকম একটা হার, এই হারটা এবছরের, এই হারটা আমি আগের বছর কিনেছিলাম। এর সাথে যে কানেরটা আছে ওটা আলাদা, ওটা আগের বছরই কেনা। আর এই যে শাড়িটা পরেছি এটাও কিন্তু এবছরের নয়, এই শাড়িটাও কিন্তু আমার আগের বছরের, ভাঙিনি, নতুন ছিল। চলুন তাহলে আগে চা খেয়ে নিই। নেল এক্সটেনশন করেছিলাম সেদিন, এই যে এই নখ খুলে, কাজ করতে করতে নখ খুলে কোথায় পড়ে গেছে খুঁজে পাচ্ছি না, আবার সে নতুন করে নখ লাগাতে হলো। কি সমস্যা, ফ্যাশন করতে গিয়ে খাটনি ভীষণ বেড়ে যায়। আঠাটা যেটা দিয়েছি না, একদম ভালো না আঠাটা, ওই আঠাটার জন্য এই দাম পড়ে যাচ্ছে। তোর আর না, আমার বাড়িতে, আমাকে তো ভিডিও করতে দেখেছেন, আমি বাড়িতে খুবই নর্মাল থাকি একদম। আমার ওই সাজগোজ করি না, ঠিক আছে? আমার মতে, মানে আমার নিজের ইয়েতে সাজগোজ মানেই হচ্ছে কোথাও বাইরে বেরোনো, আর আমি সাজগোজ করে ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না। যাবো মণ্ডপে, যাবো, ওখানে অঞ্জলি হবে, একটু অঞ্জলি ভিডিও করব, দিয়ে করে আবার বাড়িতে চলে আসতে হবে। বাড়িতে এসে রান্না করতে হবে। কানেরটা কেমন লাগছে, আমার সাজগোজ করে কেমন লাগছে বলবেন কিন্তু কমেন্টসে। চা নখগুলোর সদ্ব্যবহার করি, কিরম লাগছে। দুটো নেল পালিশ আর 3টে, এটাও কিন্তু একটা স্টাইল, সাদা থাকবে আর এগুলো কালার থাকবে, কিন্তু আমার এই স্টাইলটা ভালো লাগে না, আমার সবগুলোতে লাগাতে হবে। তো চলো এই প্যাচটা লাগে খুলি।
পড়েছি, বলছিলাম যে সেজে গুজে বাড়িতে বসে রয়েছি, ভালো লাগছে না তো বেরিয়ে পড়েছি। যাই হোক, এমন কিছু দূরে যাচ্ছি না, টোটোতে উঠেছি। এখন আমি যাচ্ছি এখন আমার শ্বশুরবাড়ি পাড়ায়, ওখানে মণ্ডপে পুজো হবে মানে হচ্ছে। তো চলুন আপনাদেরও নিয়ে যাচ্ছি, বেশি ঘুরে আবার বাড়ি চলে আসবো, রান্নাবান্না করতে হবে। তো এখন টোটোতে করে যাচ্ছি, ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। কি করে বলবি তো? হ্যাঁ, পার্সেল করে আনে অনেক কিছু ও আচ্ছা আচ্ছা, অনেক কিছু পার্সেল আসে, তোর মা অর্ডার দেয় তাই তো? তোর জন্য কিছু কিনেছিস? যা, শুধু মা নিজের জন্য কেনে? হ্যাঁ, আমাদের বাড়ি যাবি? চ। কেন যাবি? চ আমাদের বাড়ি চ। কেন? এটা হলো আমাদের ভাটপাড়ার কালী মন্দির, মা কালীর মন্দির। আমি আগে অনেক আসতাম যখন এখানে কাছাকাছি থাকতাম, এখন খুব একটা আসা হয় না। তো আজকে ভাবলাম আপনাদের একটুখানি দেখিয়ে দিই। জানি না ভেতরে হয়তো ছবি তুলতে দেবে না, আমি বাইরে থেকেই জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভেতরে তো ছবি টবি তুলতে দেয় না, না গো ঠাকুরের? ওই জুতোর জায়গাটা দিয়ে একটু তুলতে দেবে না? তা চলো জুতোর জায়গাটা দিয়ে একটু করে। আচ্ছা, তো বাড়ি চলে এসেছি, আর এসেই ঢুকে পড়তে হবে রান্নাঘরে, কেননা খাবার দাবার বানাতে হবে। আর দেখুন কি ঘেমে গেছি প্রচণ্ড পরিমাণে। ভাবলাম বাড়িতে ঢুকে সাজগোজ করলে না, তাড়াতাড়ি সাজগোজ ওঠাতে ভালো লাগে না, কেরম মানে কি বলবো, যেরকম পুজো আসাতে আমরা পুজো আসার জন্য মানে কি বলবো 2 মাস 3 মাস ধরে কেনাকাটা করি, তাও আমাদের কেনাকাটা শেষ হয় না। তারপরে 4-5 দিন
ঘুরে চলে যায়, সেরকম সাজগোজটা মানে সাজগোজ করার সময় ঘন্টার পর ঘন্টা লাগছে সাজগোজটা ঠিকঠাক করার জন্য। সেই সাজগোজটা তুলে ফেলতে খুব মন খারাপ লাগে, আর মনে হয় একটুখানি বেশ মানে মনে হয় বলতে মনে করলাম যে এসে একটুখানি কটা সেলফি তুলবো, একটু সাজগোজ। দেখুন কি অবস্থা, এই অবস্থায় আমি যদি এখন সেলফি তুলি ঘেমে সব অবস্থা খারাপ। চলুন, আমার না প্রচণ্ড মানে খিদে পাচ্ছে, আমি সকাল থেকে কিছু খাইনি, চা বিস্কুট খেয়েছি, ঠিক আছে? চুলটাও ভিজে, চুলটা খুলে দিই, শুকিয়ে যাবে। আর ইয়ে করি, রান্নার আয়োজন করি, কেন দুপুরে তো সব খাবে। দেখি কি রান্না করি আজকে, রাখছি। ও গুড ইভিনিং। আর আমার সাজুগুজু হয়ে গেছে, এখন যেটা পরবো সেটা হচ্ছে শাড়ি পরবো, এই শাড়িটা পরবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু অলরেডি নেমে গেছে আমাদের এখানে, ঠিক আছে? এইবার ভেবেছিলাম যে বৃষ্টিতে বেরোতে পারবো না, হ্যাঁ, তারপরে তার মধ্যে আবার শাড়ি পরলে বৃষ্টিতে তো আরও সমস্যা। কিন্তু আর তো 2 দিনই বেঁচে আছে, শাড়ি নয় কেচে পরিষ্কার করে নিয়ে যাবে, কিন্তু তো চলে গেলে তো আর আমি এই শখটা পূরণ করতে পারবো না, তাই না? অনেকেই বেরোবে হয়তো, তো সেই জন্য ভাবলাম এখন বৃষ্টিটা কমেছে, তাই জন্য শাড়ি পরছি। কুর্তি রয়েছে, কিন্তু কুর্তি পরা ইচ্ছা করছে না আজকে। আজকে সকালেও শাড়ি পরেছিলাম, এখনও শাড়ি পরবো। তো ঠিক আছে, শাড়িটা পরে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে, আর বাইরে বেরোবো। তো সাজুগুজু হয়ে গেছে, এই শাড়িটা পরেছি, এবার বাইরে বেরোচ্ছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে পুরোটা দেখাতে পাচ্ছি না আমি, ঠিক আছে? যতটা পারলাম দেখালাম। চলেন সঙ্গে যাই। লাল নেই, সবুজ হয়ে যাচ্ছে। এত ঘেমে যাচ্ছি না, খুব মানে যা সাজগোজ করেছিলাম সব গলে গলে মনে হয় পড়ে গেল। কতক্ষণ টিকবে, এখনই পড়ে যাচ্ছে। এরপর আর একটু ঠাকুর দেখবো, তখন তো আর কিছুই থাকবে না। তো চলুন, এটা যাচ্ছি আর একটা জায়গায়, ভাটপাড়ারই এখানটার, এটার নাম হচ্ছে, এই পাড়াটার নাম হচ্ছে, যেখানে যাচ্ছি ঠাকুরটা দেখতে, নাম হচ্ছে চালকি পাড়া, কি নাম, চলুন। রূপে পেলে
এখানে সব ছোট ছোট মেয়েরা সেলফি তোলায় ব্যস্ত। সুন্দর সুন্দর দুর্গা প্রতিমার মতো সব সেজেছে, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, আর সুন্দর সুন্দর সেলফি তুলে এবার ফেসবুকে ছাড়বে। এখন আমরা যে ঠাকুরটা দর্শন করব এটা হচ্ছে মুখার্জিপাড়া। এটা হচ্ছে মুখার্জিপাড়ার ঠাকুর, মানে ভাটপাড়ার একটা পাড়ার নাম, সেটা হচ্ছে মুখার্জিপাড়া। মুখটা পরিষ্কার কিছুতেই আসে না। হ্যাঁ এবার এসছে, বাহ দারুণ। এবার যেখানে যাচ্ছি সেটা হলো আমাদের ভাটপাড়ার মধ্যমণি, মানে মধ্যস্থল, মানে পুজোতে মানে যে যেখানেই থাকুক এই জায়গাটা প্রত্যেকেই জড়ো হয়। এই জায়গাটা এতটাই অ্যাট্রাক্টিভ। আমি যখন এখন থেকে বলছি না, ছোটোর থেকে বলছি, এর আগের থেকে কথাটা বলছি। তো একটা মাঠ জুড়ে পুজোটা হয়, অনেকটা জায়গা নিয়ে, চারিদিকে অনেক খাবারের স্টল ঠালও বসে। তো চলো সেখানে যাচ্ছি। খুব একটা দেখছি না আমি, দেখি মাঠের ভেতরটা যাই কীরকম। এবার বাজছে, ঢাক বাজছে মনে হচ্ছে। এবার এতক্ষণ কোনো কিছু শোনা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, এখানে ঠিক এই রাস্তার এই জায়গাটা একটা বাচ্চা ছেলে বসে প্রত্যেকবার বসে ছোটো ছোটো খেলনা নিয়ে। প্রত্যেকবারই ওর কাছ থেকে কিছু না কিছু দরকার না হলে খুব ছোটো বাচ্চা বসে, তো সেখানে বসতে দেখিনি। এবার চলি মাঠে। কাদা গো, ঢুকবো কোথা দিয়ে? বাবা এ তো কাদায় কাদা। দেখতে পাচ্ছেন কি প্রচন্ড ভিড়, মানে সবাই এই জায়গাটা খুব মজা করে, ভালো লাগে আর কি এখানটায়। এবার আমরা একটু খাবারের দোকানের দিকে যাচ্ছি, দেখি কি খাবার দাবার বসেছে। এখানে প্রত্যেকবারই ফুচকা খাই, তো খুব একটা দোকানপাট এবার বসেনি। একটু বাচ্চাদের
নাগরদোলা, এই যে নাগরদোলা। নাগরদোলা নিয়ে একটা গল্প আছে জানেন তো, এইখানেই আমি নাগরদোলা চড়তে গেছিলাম আমার বন্ধুদের সাথে, 3 বন্ধু মিলে। তো আমি চড়তে পারি না, আমার প্রচণ্ড ভয় করে, ওরা জোর করে না এমন চিৎকার করেছিলাম, নাগরদোলা মাঝখানে থামিয়ে আমাকে নামাতে বাধ্য হয়েছিল। এই হচ্ছে আমার পরিস্থিতি। চলুন আগে কাদা পেরিয়ে বেরোই। গলিতে ঢুকেছি, এটা হচ্ছে ভাটপাড়ার নাম করা একদম, মানে ধাক্কা ধাক্কি মেরে যেতে হচ্ছে লোককে। এইটুকু স্পেসে তার মধ্যে 2 জন করে কিরম বুঝতেই পারছে, তো সেটা দিয়ে যাচ্ছি আমি। একটু অন্যায় হয়ে গেল না, মানুষ অষ্টমী নবমী 2 দিন একটু ঘুরবে, এখনই এরকম গরম দিতে হলো, গরমে পাগলা হয়ে যাচ্ছে। ঠাকুরকে দর্শন করতে হচ্ছে, ঠাকুর গরমে মানুষকে একেবারে কাহিল করে দিচ্ছে, মানে কাহিল হয়ে আমায় দেখো আর কি, এত পাপ টাপ করেছি আমরা, তো তাই জন্য যে কাহিল হয়ে আমাকে দেখতে হবে, তাই এত গরম দিচ্ছে। বাবা কতক্ষণ বাদে একটু হাওয়া পেলাম। খুব সুন্দর কাজ করেছে। এই মণ্ডপটা বেশি ভালো, কেন বলুন তো, পাখার হাওয়া পাচ্ছি, এতক্ষণ ধরে একটু হাওয়া পাচ্ছি, কে আম লাগছে। আর 2 মিনিট আমি খাবো, আমটা শুকোবো, তারপরে এখান দিয়ে যাবো। দুখানা মাস্ক নিয়ে এসছি আমি, এইটাকে যতক্ষণ পারবো করবো, তারপরে এটা যখন আর পারবো না তখন আবার আরেকটা বের করে করতে হবে। আর বাবারে বাবারে বাবা, আমি না ফটো তোলার কালে ঠাকুরকে নমস্কার করতেই ভুলে গেছি। বাবা আমার বার কোথায় চলে গেছে, চলুন অন্য জায়গায় যাই, আমাকে তো দেবে না। এইখানে একটা মন্দির, আচ্ছা ওইদিকে না অন্ধকার, দেখা যাবে না, আপনারা একটু বুঝে নিন। এইখানে একটা মন্দির, এখানে একটা মন্দির, আর ওদিকে একটা মন্দির আছে, এই সব মিলিয়ে এখানটার নাম ওই জন্য 5 মন্দির, ঠিক আছে। এখন প্রচুর ছুটো ডান মারছে, অনেকটা হেঁটে ফেলেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাইরে দিয়ে কিছু খেয়ে বেরোয়নি। এখন সোজা যাবো, খাবার খাবো। চলুন দেখি কি খাবার পাওয়া যায়। এমনিতে এবার দেখছি করোনা পরিস্থিতিতে অনেক দোকানপাট কম, আর একটু বেশি দোকানপাট বসে। আপাতত অবশেষে পৌঁছেছি খাবার দোকানে, আমার খুব রোল খেতে ইচ্ছা করছিল, তাই জন্য রোল খাবো এখন, তারপর দেখি কি খাই। বাজে পেয়েছি, জন্য খিদে পেয়ে গেছে, আবার দেখি দেখি খাচ্ছি। অনেকক্ষণ বাদে যে কোনো খাবার পেলে, খুব খিদে পেলে যেরকম হয়, আমার সেরকম হচ্ছে, প্রচুর খিদে পেয়ে গেছিল তো। এগরোল খাওয়া আমাদের হয়ে গেছে, এবার ওই রাত্রে খাবার যেখানে বলা হয়েছে সেখান থেকে খাবারটা নেব। আইসক্রিম খাবো আজকে আমি, অনেক দিন আছে, বলছিলাম না আইসক্রিম খাওয়া হয়নি, আজকে আমি আইসক্রিম খাবোই খাবো। এদিকটা চেয়ার আছে, নিয়ে নিই। না 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 না, কিছু ভাঙবে না। দেখি কে কত তাড়াতাড়ি কটা করতে পারে, দেখছি কে কত তাড়াতাড়ি কটা করতে পারে, কে বেশি করতে পারে। এটা আমার একটা
বাড়ি পাড়ায় কোথাও বেরোয়নি, সকালবেলা সাহেবও এসেছিলাম, সাহেবও কিন্তু নেই। ওকে দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিচ্ছি। কোথায় বেরিয়েছিস? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাক, আচ্ছা। So, এই যে এটা আমার ছেলের বন্ধু বান্ধবী আর কি। ডালিয়ার কাছে একটা ব্লাউজ করতে দিয়েছিলাম, এখন করতে গিয়ে একদম দেখলাম ছিটছিলি বানিয়েছে। গত বছরে বানিয়েছি, এবছরে বলো ছবি তোলো। তুলছি তো এই তো। আর বসে বসে আছে আর চলে যাবে। হ্যাঁ বেরিয়ে যাবো বাড়ি থেকে।